বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না, খবরদার, তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ। ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে, ওনার বন্ধের উপর যারা হাত দিবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না। আমার বোনরা চাঁদ। ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে, আর তোকে বামন বলেছে বেটা। তুই বেটা ছেঁড়া খাতা সে লাখ টাকার স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের হাত দিস? সাহস কত তোর, সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে বল? তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুন নিক্ষিপ্ত করবে, তোর শরীর পচবে, তোর শরীরের গন্ধে জাহান্নামে থাকতে পারবে না। তোকে আল্লাহ এত নিকৃষ্ট শত্রু কেন? কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস। আমারে বুঝাস না মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আমি তো এত খারাপ দেখি না, তুই কোথায় এত খারাপ দেখিস? আমি তো দেখি তুই তুই বেটা টেনে পড়িস মাত্র। তোকে আমি ছোট করে দেখছি না বেটা। তুমি বের হও, ছবি পাঠাও, ছবি পাঠালে হাত কেটে ফেলবো আমি। দেখো আমি বিষের বোতল নিয়ে আসি, ছবি পাঠাও। তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলেছিস বেটা। হাজির মেয়েরা খারাপ, মেয়েদের খারাপের কারণে তুমি এসে তুই কে রে? তুই কি? তুই কি মেয়েরা খারাপ? শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোনো মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপড় ওঠে, আর নামে না বেটা। তুই উঠেছিস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠেছিস, আর এখন সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তুই জিনাই জেনা না? না বেটা, ও তোর সাথে জেনা করেছে, এরপরে তোকে আরেকজনের সাথে করবো, আরেকজনের সাথে করবো। আর তুই সূচনা তুই ওকে শিখেছিস, সবগুলো তোর উপরে আসবে। তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না? তুই মনে করিস কি হয়েছে, আমি তো চুমাই নিছি। আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও, টয়লেটে যাও, ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও, জামা খুলে ছবি তুলে